এই তেলিন কিন্তু কিনে তেল ন, অবশ্যই কিনে তেলরা মানুষ গড়িয়ে এখন এই পজিশন আনা গিয়ে মানে অর্গানিক তেল। এই অর্গানিক হেয়ার অয়েল ইবে মাথার যে দিই তার খবর মানে এত যে ভালো হইবের হতা ন। আর মেয়েলে কিন্তু এনি টাইম অর্ডার করিয়ে কিন্তু এই তেল ইবে ইউজ করি। ইবা অবশ্যই আর রেসিপি ন, ইবা অবশ্যই আফু দুনুর রেসিপি, মানে এই তেল ইবা আপনার এত ভালো লাগিয়ে রেসিপি বে অনারা শেয়ার নগরী নহারির। আসসালামু আলাইকুম, ওনারা বেগুনুরে আজের রেসিপি কিন্তু হানার রেসিপি ন। তো এই অর্গানিক হেয়ার অয়েল রেসিপি বুঝিয়ে এন্ডে দুও প্যারাশুটের বোতল দেখতে লাগুন, আর গো আলমন্ড ড্রপস মানে তেলের বোতল থাও, আর গো রোজমেরি তেলের ভিতর যা খুব সুগন্ধ, আর গো আছে কি ক্যাস্টর অয়েল, আর আছে বাকি ওইয়া ভিটামিন ই ক্যাপসুল, তারপর সাথে গো জুই তেলের বোতল। এখন হতই দে প্যারাশুট তেলের বোতল ইন কি প্যাকেট না, ইন কিন্তু একদম খাঁটি নারকেল তেলের এন্ডে বরিয়ারে মানি লো আগে অবশ্যই যারা তো নারকেল তেল বানায় তারা তো আর এরকম গড়িয়ারে বেচতো না, তো তা বোতলিন যার কারণে বোতলত বরিয়ারে তেলি নানাম ফুজি। তো জুই তেলের বোতলই অবশ্যই কেনা, আর অন্য তেলই না অবশ্যই কেনা। এন্ডে দারুচিনি লো আগে 3-4 তারপরে কালো মেঘ অথবা কালো কেশ যে নামে চিনেন মানে হালোনো এই ফাতায় বেলবেন মানে শাকি বেলবেন 1 মুঠ পরিমাণ, তারপর অট্টো লেবেন আষ্টুও, বহেরা গোঠা লেবেন আষ্টুও মানে বরা গোঠাইয়ের হরিতকি আষ্টু লেবেন, আমলকি লেবেন 8-10 করিয়ে, সাথে লেবেন দেখি তেজপাতা 8-10 করি, এন্ডে তানকুনি ফাতা লেবেন 10 গ্রাম, মেহেদি ফাতা লেবেন 10 গ্রাম, তারপর লেবেন দেখি 3 গোলাপ, অবশ্যই গোলাপর কলিও ইত্যার আবার গোলাপ কিন্তু গোলাপ তো ফুরা দিয়ে যেত পাপড়ি দিব, তারপর পেয়ারা গাছর কচি কচি ফাতাই বেলবেন, আর ফান ফাতা লইবেন 3-4 গো, সাথে লইবেন ডুলোখেল মানে দুর্বাগা আসিবে আর কি, 2 জবা ফুল আর 10-12 তুলসী ফাতা, তারপর উগ্গো পেঁয়াজ আর বড় 1 গোলা রসুন, তারপর দিবেন দেখি জবা ফাতার কিন্তু মাথার চুলুলা কিন্তু বেশি ভালো, জবা ফুলাই এন্ডা আরও একরকম লাগে, তো জবা ফুলও দিবেন আরও একরকম, তারপর দিবেন দেখি নিম ফাতাও কিন্তু স্কিন উল্লাই বহুত ভালো একখান গুণাগুণ আছে, তারপরে 20 মতো লেবেন দে কাঠবাদাম, তারপর 2 চামচ লেবেন দে তিসি, তারপর লেবেন দে 2 চামচ মতো তিল, কারি ফাতা 10-12 মতো লেবেন, আর সরিষা 2 চামচ, আর কুমড়ার বীজ লেবেন 2 চামচ মতো, কালো জিরা লেবেন 2 চামচ মতো, আর লবঙ্গ 1 চামচ মতো, তারপর মেথি দিবেন দে 3 চামচ, মেথি অবশ্যই ভালো গুণ, ইন কিন্তু বিয়াগিন এরকম অবস্থা থাকতে নু, অবশ্যই ইন উড়ে যা পজিশন গরমের পরে ই নতুন যেগিন বেরোইব এই এগিনে তেলের লগে মিক্স হইব দে, এই যে এদিকিন বিয়াগিন তার মাথার ডালি নু দিবেন, ই নতুন যে নির্যাসীন বেরোইব অনারাতে হাজত থাকবে কিন্তু এই এগিন। তো যাই হোক সুন্দর গৌরী একে একে জবা ফুল, তারপরে দুর্বাঘাস মানে ডুলোকের জবা ফুলের অবশ্যই সবুজ বুটাইন কিন্তু দিতেন ন, দিয়ে সুন্দর করে কেচি দিয়ে আর কুচি গড়িয়ে লইম, আর কুচি ক্যাং করিবেন, আশা করি বিয়াগিন তার হম ফইতো নো। এই আফু দুনোর এই অর্গানিক তেলের রেসিপি যদি নিজের চোখে দেখতাম কল্পনাও দেখতাম এত যে কষ্ট, ইম বিয়াগিন কালেক্ট গড়িয়ে ইতারা যে রেগুলার তেল বানায় বহুত কষ্ট বহুত পরিশ্রম হয়, কিন্তু জিনিসিন কিন্তু অর্গানিক ফাজার। তো যাই হোক এখন এন্ডে আমলকিয়ের অ্যালোভেরা ছাড়া বাকি আর বিয়াগি কুচি গড়িয়ে লোয়া গিয়ে আমলকিউদ্দর অ্যালোভেরা লোয়া গিয়ে, কিন্তু ইন আলাদা গড়িয়ে রাখা গিয়ে কিনলে কারণ ইন আলাদা গড়িয়ে ব্লেন্ডারত ব্লেন্ড গরম ফুরিব, যেন কি ধরনের শুকনো উপকরণ এই যে প্লেটত আছে ইন কিন্তু আলাদা গড়িয়ে ব্লেন্ডারত ব্লেন্ড গরম ফুরিব, তারপর আমলকি আর অ্যালোভেরাও আলাদা। এই অর্গানিক তেলিবে কিন্তু আনতে বহুত ভালো লাগে, অনারতে যদি অর্গানিক তেলের অর্ডার করতে মনে হয় তাহলে ওনারা আর কমেন্ট বক্সত জানাবেন, আমি ব্যবস্থা করে দিম। দেখতে লাগুন তো আমলকি আর অ্যালোভেরা এ কুচি গড়িয়ে রাখা গিয়ে, তারপর যে প্লেটুর মাঝে শুকনো উপকরণ আছে ওই যে কালো জিরা মেথি কুমড়ার বীজ এগিন কিন্তু আলাদা করিয়ে ব্লেন্ডারত ব্লেন্ড গরম ফুরিব, কাঠবাদাম ইন কিন্তু আলাদা করিয়ে ইনুর লগে মানে আরও কিছু উপকরণ আছে এগিনুর লগে আদা ভাঙ্গা করিয়ে রেখে কাঠবাদামও একসাথে করিয়ে ব্লেন্ডারত ব্লেন্ড করিয়ে রাখি, তারপর সুন্দর করি গো ডেকসি মাইজি এন্ডে দি দিবেন দেখি পেঁয়াজ রসুন আগরম বাগরম যা আচার কি জিন কুড়িয়ে বাজিয়ে গিন, হারণ আয় দেখি আর মাথা গুলা যার গুই তারা না জানি হত যে কষ্ট হয়, এই যে রেগুলার তেল বানায় না জানি তারা তো হতিগিন যে কষ্ট হয়, আসলে খাটি হনো কিছু একান ফাইতু যাইলে কিন্তু কষ্টটা একটু গরম লাগিবই, কষ্ট করলে হয়তো কেষ্ট মিলে ইয়েন কিন্তু মিশে ন, আয় নিজের চোখে সাইরে বুঝি দিই কিন্তু জিনিসিন এত যে হাঁটি মানে চুলত দিলি বাজি আয় আর নিজের কথা হইতে যো চুল কিন্তু আগে জেংগরি ফইতো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আগত বহুত কম ফরের। ও আর এখান কিন্তু হতা ইয়েন কিন্তু আয় অনরা হন্য ভারি একবার বেশি দুঃখিত, এই তেলিবে বলে মাথার দিয়ে অনরোগ্য নিয়ম আছে জিবে আরা গড়ি, এই তেলিবে যারা অর্ডার করিব তারারে কিন্তু তেলিবে অর্ডার করলি তারা একমাত্র এই নিয়মিবে দেখা দেয়, বিয়াক তেল তো আর বিয়াক গুণর মতো করি আর ইচ্ছে মতো দিয়ানো যায়, আর যে মাথার তেল দিয়ানোরোগ্য নিয়ম আছে, কিন্তু এই অর্গানিক তেলিবে দিয়ানোরোগ্য নিয়ম আছে, আপাতার যে মাথা যদি তেল দিয়ান অর চুল ফরিলি তাই বেলা নামহার দুষহার যারা তুন তেল অর্ডার করছি যারা তেল বেচে তারা দোষ, এতালে বুঝি কিছু নিয়মও কিন্তু সিক্রেট রাখম পরে, অবশ্যই তারা টিয়া দিয়ে রোগ্য ব্যবসা করে, বিয়াকিন যদি অর্গন দিয়ে হইতে তার কিছু ন, তেলের রেসিপি সিক্রেট রেসিপি যখন শেয়ার করা যার নিয়মও কিন্তু দুঃখিত শেয়ার করা নজার, হারণিবে যারা অর্ডার করিব তারাই একমাত্র নিয়মিবে উনিত তারিব দেয়, তারপর এন্ডে সুন্দর করি দেখছি
জিন জিন উপকরণ ডালম ফরে ডালিতে দেখুন আর জিন ব্লেন্ডারের জিনিস ইনো ডালি ডালানোর পরে একদম খাঁটি নারকেল তেল জিন প্যারাশুটের বোতলত গড়িয়ে রাহিয়ার অনরার সামনে দেখাইয়ে এগিন এই 2 বোতল কিন্তু ডালি দিয়া গিয়ে অনরাটা বেশি বেশি করিয়ারে রিকোয়েস্ট করে হইম দে এন্ডে যে তেল দিয়া যার ইবে একদম খাঁটি নারিকেল তেল অনরা 7 দে খাঁটি নারিকেল তেল দিয়ে এই ইবে করিবে লাই অর্গানিক তেল ইবে নফাইলি প্যারাশুট নারকেল তেল পারিবেন অবশ্যই কিন্তু খাঁটিও দেওয়ার চেষ্টা করিবেন এন্ডে জুই তেলের বোতল ইবে ডালানোর একমাত্রই উৎস কি জানেন না যাতে একটু সুগন্ধও বালা ইফানি জুই তেলের বোতলত তো কি হইতাম আলাদা সুগন্ধ না তো এই কারণে জুই তেলের বোতলই বেয়ে দিয়া অবশ্যই জুই তেলের বোতল তো নারকেল তেল থাকে শুধু একটু সুগন্ধর ব্যাপার স্যাপার আছে তো দেখতে লাগুন তো একদম সুলান মাঝি সিদ্ধ করতে করতে এই পর্যায়ে এসছি আবার বেশি ফাতারাতা আবার মুচমুচ্ছে করতে বই না থাকুন এতে তেলর ফুরা ফুরা বা হয়ে যাবো তেলত মাঝি ফুরিয়ারে নিচদি ঘুরি জমি যাবো তো এরকম নরম থাকা অবস্থাত মানে ফানি তেলত ওইতে হইতে ফানি যাতে মিক্স হয়ে যান ফরে ফানি আবার ফানি তাহি যাইলেও কিন্তু উদ্দি তেল আলাদা হয়ে যাবো নিচদি পানি হয়ে যাবো এতালে বুঝি সুন্দর মতো জেলে গড়িয়ে দেখতে লাগবেন ঠিক একই পজিশনে ওনারা চুলত মাঝি ফাঁক গড়ি ফেলেবেন মানে ওয়াই ফেলেবেন ওনার ফরে একখান ফাতলা সুতির যে যেরকম ফারান আর কি লই তেলর কালার ইবে কিন্তু সবুজ টাইপুর ফোরা অলিভ কালারের মিক্কে বুঝে তো ওই সাঁকি টুকিয়ার একবার 3বার সাঁকি আর লোয়া গিয়ে গিন মানে 3বার অবশ্যই যেহেতু গরত বানাইয়ে হোমমেড অর্গানিক তেল আর কি একটু তো নিচো দিয়ারে গুড়ি গুড়ি থাইবু ইবে এত দোষর কিছু ন অনরাত তো যদি গুড়া গুড়া বাফিবে যদি বেশি থাই যাগো অনরা 3-4বার হলে সাঁকি আর লইবেন অসুবিধা নাই তারপর এন্ডে সাঁকি চুকিয়ে ফ্রেশ করিয়ে এন্ডে দি দিয়া যাতে কি রোজমেরির তেলিবে রোজমেরির তেলিবে কিন্তু ঠিক অর্ধেকে এন্ডে ডালম ভরিব তারপর এন্ডে কাঠবাদামর তেল দিবে আলমন্ড ড্রপস ইবে তুনো দি দিবেন দেখি অর্ধেক দিবেন দা আবার বেশি ন তো ইবেক আলমন্ড তেলিবে দিয়নের 1 নম্বরে উৎস মাথার লাই কিন্তু বোধ বালা এনে তো কাঠবাদাম দিয়া গিয়ে তবু আর কি দিয়ন তারপর ক্যাস্টর অয়েল দিবেন এই 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ আবার বেশি ন ক্যাস্টর অয়েল কিন্তু খুব ভারী যোগ্য তেল আর অলিভ অয়েল দিয়ে দিবেন দেখি 2-3 চামচ মানে 3 চামচ বেশি ন অলিভ অয়েল আর ক্যাস্টর অয়েল কিন্তু খুব ভারী যোগ্য তেল আর সাথে ভিটামিন ই ক্যাপসুল সেরুও ফাঁসুও কারণ ই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খুব ভারী একখান জিনিস ই কিন্তু অন্য তেলের মিক্স করিয়ে দিয়ম পরে এই ব্যাগিন মিক্স করানোর পরে এবার ফাইনাল লুক অবশ্যই ব্যাগিন তো আর অনরা এন্ডে ভিডিও করে দেখান না পারির কিছু তেল কিন্তু আলাদা করিয়ে লাই দিয়ে অনরা জিন দাহাম পরে ইন দেখায় দেখতে লাগুন তো জিন তেলের বোতল এন্ডে ডালা গিয়ে অবশ্যই ইনুর কালারও ফুরাই চেঞ্জ মানে সাদার আলত সাদা নাই কারণ ইন আর বহুত কিছু মিক্স করা গিয়ে যার কারণে কালার ইবে চেঞ্জ হইব ইন স্বাভাবিক ইয়েন এত দোষর কিছু না কিন্তু মাথার তেল এত ভালা যারা অর্ডার করিবেন যদি অর্ডার করিবেন খেয়াল থাকে আর ইনবক্সত নক দিবেন আই তারা পৌঁছাই আর যারা তেল অর্ডার করিবেন তারাই একমাত্র তেলিবে মাথার দিয়নের ব্যবহার করানোর নিয়মান ফাই দিবে আল্লাহ হাফেজ।